প্রচণ্ড চুল উঠছে জানেন তো, সব রকম তেল ইউজ করেও কোনো রকম লাভ হয়নি। এবার কি করবো একটু আমাকে বললে ভালো হতো। আচ্ছা, তুমি পটি কবার যাও? সারাদিনে 3-4 বার যাই। রাতে কটার সময় ঘুমাতে যাও? ওটা তো বন্ধুদের সাথে চ্যাটিং করতে করতে 1টা-2টো বেজে যায়, বেশি হয়তো কম তার হয় না। মানে মোবাইলের দিকে ধ্যানটা খুবই থাকে। হ্যাঁ, তা তো থাকে। ফাস্ট ফুডটা খুবই খাও নাকি? ওটা তো আমার ফেভারিট। আর মাংস? খাসির মাংস তো মানে আমার, চর্বি খাও? ওটা তো আরোই পছন্দ আমার। মানে চর্বি ছাড়া মাংস চলবেই না, না, এই তো? চলবেই না একদম। ডিম চলে? চপ তেলে ভাজা? ওগুলো তো প্রত্যেক দিন। এগ রোল, চাউমিন, হ্যাঁ, মোগলাই, এসব বার্জার ফার্জার এসব তো এগুলো আছে। সব চলেই। আচ্ছা, হঠাৎ করে উঠলে তোমার মাথা একটু ঘোরে না? হ্যাঁ, হাত পা খুব কামড়াই? হাত পা মাজা প্রচুর কামড়ায়। পেটের মধ্যে গু গা হ্যাঁ, সেটাও আওয়াজ হয়। হয়? কোমরে ব্যথা করে? হ্যাঁ, ওটাও করে। জল কেমন খাও? সারাদিনে 1 লিটার হয় কি না। তাই? তাহলে কি এই রকমই থাকবে, না আমি যা বলবো তাই শুনবে? না, আপনি যা বলবেন তাই শুনতে হবে আমাকে। যদি না শোনো, হ্যাঁ। আগামী 6 মাস পরে তুমি তোমার মুখশ্রী 6 মাস থেকে 1 বছরের মধ্যে হবে 65-70 বছরের বৃদ্ধার মতো। আপনি যেটা বলবেন না চুল সেটা সব উঠে টাক হয়ে যাবে। না, কিন্তু তাতে তো আমি যা প্রেসক্রাইব করে দেবো, প্রেসক্রাইব করছি, তার আগে আমি মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, বলেন। সকাল মানে ভোর বা সকাল 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠবে। ঠিক আছে। উঠতেই হবে। উঠে আমি ওষুধ দিয়ে দেবো, সেটা খাবে, এবং 1 লিটার জল আস্তে আস্তে হ্যাঁ, আধ ঘন্টা ধরে খাবে। 1 লিটার জল। জল আধ ঘন্টা ধরে খাবে। ঠিক আছে। তার 1 ঘন্টা পরে সকালে জল খাবার খাবে। আচ্ছা। আর দুপুরে 12টা থেকে 12:30টার মধ্যে খাওয়া দাওয়া করবে। বিকেলে হালকা একটা টিফিন করবে। টিফিনে হয় মুড়ি, এই জাতীয় খাবার থাকবে। আর দুপুরে অবশ্যই টক দই খাবে। টক দই। ঠিক আছে। টক দই খাবে, নুন চিনি কিচ্ছু দেবে না ওতে। আর দুপুরে খাবার, সকালে খাবার আগে বা পরে, সকালে টিফিনের আশপাশে খানিকটা ফল খেয়ে নেবে, যে কোনো ফল। আচ্ছা, ঠিক আছে। আর রাতের খাবার সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে খেয়ে নেবে। সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে রাতে খাবার। অল্প কিছু খাবার। আচ্ছা। দুপুরে যা লাঞ্চে যে খাবার খাও তার 1/3 হবে। আর খাবারের সঙ্গে যেন একটা শসা কুচি থাকে। আচ্ছা, ঠিক আছে। আর সারা দিনে 5 বোতল জল খাবে, আস্তে আস্তে। 5 বোতল জল খেতে হবে? আস্তে আস্তে। চর্বি ছাড়া মাংস খেতে হবে। চর্বি খাওয়া চলবে না। টোটাল বন্ধ করে দিতে হবে? চর্বি একদম, চর্বি কখনো হজম হয় না। ও। চর্বি অ্যাকচুয়ালি হজম হয় না। চর্বি খাওয়া বারণ। চর্বি খেলে রোগ হবেই হবে। ওই কারণে আমার এতগুলো রোগের সৃষ্টি। ফাস্ট ফুড খাবে না। হাতে গড়া রুটি খাবে, মুড়ি খাবে, চাল ভাজা খাবে, চিড়ে ভাজা খাবে, কিন্তু ফাস্ট ফুড খাবে না। আচ্ছা, ঠিক আছে। খাওয়া বন্ধ একদম। প্রতি সপ্তাহে আমাকে দেখিয়ে যাবে। আর প্রোটিনযুক্ত খাবার খাবে। গাজর, বিট, এইসব দিয়ে প্রতিদিন 1 গ্লাস করে জুস খাবে। প্রত্যেক দিন খেতে হবে? 1 গ্লাস করে, ছোট গ্লাসের 1 গ্লাস করে মানে জুস খাবে। ঠিক আছে। এইভাবে চলবে। এবং কেসমি প্লাস অ্যাডভান্স হেয়ার টনিকটা
প্রতিদিন 2বার করে লাগাবে। দুপুরে স্নান করে, যখন তুমি স্নান করো, স্নান করে চুলটা শুকনো করে একবার লাগাবে। কাঁচের বাটিতে ঢেলে নিয়ে আঙুলের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় লাগাবে। আচ্ছা। আর রাত্রে সন্ধ্যের পরে ঘুমানোর আগে একবার লাগাবে। দিনে 2বার লাগাতে হবে দিনে আমাকে? 2বার, প্রতিদিন 2বার। আচ্ছা। আর লাগানোর পরে যেন চুল চিরুনি দিয়ে আঁচড়াবে না। এখন সব প্লাস্টিকের চিরুনি, চিরুনি 1 মাসের বেশি ব্যবহার করবে না। একটা চিরুনি 1 মাস। আমার মনে হয় তোমার বাড়িতে যতগুলো চিরুনি আছে কমাস হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিনই হয়েছে। আজকে বাড়িতে ঢুকবে, একটা চিরুনি কিনে নিয়ে ঢুকবে, ঠিক আছে। এবং বাকি চিরুনিগুলো ডাস্টবিনে ফেলে দেবে। আচ্ছা, ঠিক আছে, সেটাই করব। হলো। আর কেশমি জড়িবুটি শ্যাম্পু দিয়ে চুল ধোবে সপ্তাহে 2 থেকে 3 দিন। 2 থেকে 3 দিন। খুব যদি রাস্তায় যাওয়া আসা থাকে তাহলে 3 দিন, না হলে 2 দিন। আচ্ছা, ঠিক আর আছে। যা যা বললাম খাবার এভাবে খাবে। এইভাবে মেনটেন করলে সব ঠিক হয়ে হ্যাঁ, এভাবেই যদি তুমি চলো তাহলে কোনো রকম ওষুধ খাবার দরকার হবে না, এবং তুমি ভালো থাকবে। রাতে 7টা থেকে 8টার মধ্যে রাতের খাবার খাবে, 1 ঘন্টা পরে ঘুমাতে যাবে। 10টার মধ্যে তুমি আর ফোন বন্ধ করে দেবে। আমিও তোমাকে ফোন করতে পারি। আমার সময় না থাকলে আমার স্টাফদেরকে নাম্বার দিয়ে দেবো, তোমাকে 10টার পরে ফোন করে দেখবে তোমার ফোন বন্ধ না চালু ঠিক আছে। আছে, এবার থেকে আজ থেকে এগুলো মেনটেন করব একদম। আমি। তুমি এবং তোমার যত বান্ধবী আত্মীয় স্বজন আছে সবাইকে এই নিয়মটা বলে দেবে, সবাই দেখবে সুস্থ থাকবে। চুলের প্রোডাক্ট কিনে মাখবার দরকার হবেই না, হবে কম। বা ভবিষ্যতে বড় ধরনের নার্সিংহোমে বা ডাক্তারদের বেশি টাকা খরচা করতে হবে না। এইভাবে চলো, সুস্থ থাকবে। ঠিক আছে। ত্বকের গ্লেজটা দেখবে অত ভালো আসবে। আচ্ছা, ঠিক আছে, আজ থেকে আমি এগুলো মেনটেন করার চেষ্টা করব। করো। তাহলে আজ এসো তাহলে আজকে। আসি।